আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিয়ে বাড়িতে মহিলাদের এমন পদচারণা কাজকর্ম হই হুল্লোড় শোনা যায়, মনে হয় যেন এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। গেটের ক্ষেত্রে গেট কন্ট্রোল করে এখন মেয়েরা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে মেয়েরা, যখন স্বামী স্ত্রী প্রথমবার সাক্ষাৎ করার জন্য ঘরে ঢোকে, সেটা আমাদের এখানে দেখা যায়, অন্য জায়গায় আছে কিনা, তখন ঘর বন্ধ করে রাখে কারা? ভাবি এবং শালি যারা আছে তারা মিলে টাকা দিলে তারপর ছাড়ে। এরপর হাত ধুইবে। প্রথমবার খাওয়ার সময় যখন হাত ধুইতে যায় তখন এই হাত ধুয়ে দেয় মেয়ে মানুষ, মেয়েরা, ভাবি অথবা শালিরা। এই যে মেয়েদের ছড়াছড়ি, এই যে কর্মকাণ্ড, বিশেষ করে হাত ধোয়া, একজন পরপুরুষের হাত ধোয়া, ইসলাম এ ব্যাপারে কি বলে? আমি এই জায়গায় ইসলাম কি বলে তার আগে আমি আপনার বিবেকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনার স্ত্রী যদি কোনো পরপুরুষের হাত ধোয়, সেটা কি আপনার ভালো লাগবে? আপনার মেয়ে যদি কোনো পরপুরুষের হাত ধুইতে যায়, সেটা কি আপনার কাছে ভালো লাগবে? হ্যাঁ, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে হতে পারে আপনার গায়রত বা আত্মমর্যাদা বোধ আপনার নাই, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু আপনি যদি একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ হন, তাহলে কি সেটা আপনার কাছে ভালো লাগবে? শরীয়তের একটা বিষয় হচ্ছে, যেই জিনিসটা মানুষের নফস বা অন্তর বলে যে এটা ভালো কাজ না, এটা উচিত না, এটা স্পষ্টভাবে বোঝা যায়, শরীয়তে এটা কোনোভাবেই অনুমোদন করে না। একটা হচ্ছে পর্দার জিনিস, নারী পুরুষ পর্দা করবে। বিয়ের সময় এমন একটা অবস্থা হয়, মনে হয় যেন মুসলমানদের ক্ষেত্রে বিয়ের সময় পর্দার বিধান উঠিয়ে দেওয়া হয়েছে। মানে এতটা বিউটি পার্লার থেকে সেজে গুজে চলে আসে, আমার কথা কেউ কষ্ট পাবেন না, ক্ষমা প্রার্থী। বিউটি পার্লার থেকে সেজে গুজে চলে আসে এবং এমনভাবে সাজে যেন মানে যার বিয়ে হচ্ছে তার চাইতেও বেশি সাজগোজের অবস্থা। তারপর একদম চতুর্দিকে সেই কনে পক্ষর যে মহিলারা, তাদের একটা সাজগোজের একদম ছড়াছড়ি আনাগোনা সব জায়গায়, এবং বর পক্ষ থেকেই সেখান থেকে আসা হয়। এই যে একটা অবস্থা, এটা আসলে দেখলে বোঝা যায় না কোনো মুসলমানের বিয়ের অনুষ্ঠান, কোনো বিজাতীয় কোনো অনুষ্ঠান চলছে, এরকম একটা দৃশ্য। আমরা আসলে আজকে ইসলাম ভুলে গেছি, নিজেদের অস্তিত্ব ভুলে গেছি, আখেরাত ভুলে গেছি, আত্মমর্যাদা বোধ ভুলে গেছি, আমাদের গায়রত ভুলে গেছি, যার কারণে এই জিনিসগুলো সমাজে হচ্ছে, কিন্তু কারো বিবেকে এতটুকু বাঁচছে না। সেটা শরীয়তে তো কোনোভাবেই অনুমোদন নাই, এবং এটা সভ্য ভদ্র সমাজের ক্ষেত্রেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা খেয়াল করব আমাদের বিয়ের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখার, কারণ আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, যেই হোক, সবসময় পর্দা করা তার জন্য ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।